বিয়ের সময় দেখেছেন আপনি শ্বশুরের সম্পত্তি, মেয়ের সৌন্দর্য, বা পালিয়ে করেছেন, অ্যাফেয়ার করে করেছেন, এখন বিয়ের পরে হাউমাউ করছেন। বিয়ের আগে তো দিনদারিতা দেখেন নাই। আল্লাহ নবী কখনো বলেননি 4টা গুণ দেখে বিয়ে করো, হাদিসের শব্দ এমন নয়। ওলামায়ে কেরামকে জিজ্ঞাসা করেন 4টা গুণ দেখে বিয়ে করো নয় শব্দটা, 4টা গুণ দেখে সাধারণত বিয়ে করা হয়। 4টা গুণ দেখে সাধারণত বিয়ে করা হয়। সম্পদ, সৌন্দর্য, বংশ, দিনদারিতা। তোমরা দিনদারিতাকে প্রাধান্য দাও, না হলে তোমাদের হাত ধুলোই ধূসরিত হবে। এখন দেখা যায় দিনী ভাইরা দিনদার ক্যাটরিনা কাইফ খুঁজতেছে। দিনদার মেয়ে চাই কিন্তু সুন্দরী লাগবে আবার। কেন? একটু অসুন্দর হলে আপনার চলবে না? আপনার স্ত্রীর কাছে যা আছে অন্য মেয়ের কাছে তাই আছে, এর বাইরে কিছু নাই। আর 2 দিন পরে, 1 বছর, 2 বছর, 3 বছর পরে, 5 বছর পরে গিয়ে দেখবেন সব সমান হয়ে গেছে। এই দেহের সৌন্দর্য থাকবে না। মনে তাকওয়া থাকলে, আল্লাহওয়ালা স্ত্রী হলে আপনি দুনিয়াতে জান্নাতে থাকবেন ইনশাআল্লাহ। দুনিয়াতে আপনি জান্নাতে থাকবেন ইনশাআল্লাহ। আর যদি ঘরে একটা বদকার স্ত্রী থাকে তাহলে আপনার দুনিয়ায় জাহান্নাম, দুনিয়া জাহান্নাম। অতএব বিয়ের সময় খুব কেয়ারফুল থাকবেন। আপনি দিনদার মেয়েকে প্রাধান্য দেন, এবং মেয়েদেরকেও বলবো দিনদার ছেলে ছাড়া বিয়ে করে না। অনেক বড় চাকরি করে, অনেক বড় ব্যবসা করে, এটা সেটা, নামাজ পড়ে না, এগুলো দেখছেন না, সুদের চাকরি করে, ঘুষ খায়, আপনি রাজি হয়ে যাচ্ছেন। এরপরে গিয়ে পস্তাচ্ছেন যে হুজুর আমার সংসারে অশান্তি, এটা সেটা। এখন তো পস্তায় লাভ নাই, বরং আপনার সন্তানও হবে ওই নাস্তিক প্রজন্মের মতোই, নাউজুবিল্লাহ। আমরা দুনিয়ার স্বার্থ খুব ভালো চিনি। দুনিয়ার স্বার্থকে ত্যাগ করে দিনকে অগ্রাধিকার দেন, আল্লাহ পাক কবুল করবে ইনশাআল্লাহ। এই হলো ইসমাইল আলাইহিস সালামের মা। তিনি যেমন সন্তান তেমন এখানে আমাদের জন্য আদর্শ আছে। এখনও যদি আমরা দিনের বিজয় চাই, প্রত্যেক পরিবারের কর্তাকেও হতে হবে ইব্রাহিমের মতো আলাইহিস সালাম। প্রত্যেক পরিবারের সন্তানদেরকে হতে হবে ইসমাইলের মতো আলাইহিস সালাম। প্রত্যেক পরিবারের মা বোনদেরকে হতে হবে হাজরা, সারার মতো। তবেই আদর্শ পরিবার হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবার পরিবার এমন করে দিন, আল্লাহুম্মা আমিন। এবং এটা অসম্ভব কিছু না, এটা সম্ভব। এটা করতে গেলে আপনাকে সরকার প্রশাসন বাধা দিবে না, আপনাকে পিটাবে না, কিচ্ছু করবে না। এটা আপনার উপরে, এটা আপনি করতে পারেন। এই ইসলাম সংশোধন আপনি করতে পারেন, চেষ্টা করেন। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন। আর কয়েকটা আমি নসিহত করে শেষ করছি মেয়েদের জন্যে। সেটা হচ্ছে, এর পরে চলে আসেন মারিয়াম আলাইহিস সালাম। তার সতীত্ব এত পবিত্র ছিল, আল্লাহ পাক তাকে মিরাকেল বানিয়েছেন। তার গর্ভে ঈসা ইবনে মারিয়ামকে জন্ম দিয়েছেন। খেয়াল করে দেখেন, ফেরাউন, মনে আছে ফেরাউন? তার ঘরে একজন ইমানদার মহিলা ছিল না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছেন, সেখানে দেখেছেন বেশিরভাগ অধিবাসী জাহান্নামে নারী। তো এর মধ্যেও তিনি একটা সুগন্ধ পাচ্ছেন জান্নাতের। তিনি জিজ্ঞাসা করলেন এই সুগন্ধ কোত্থেকে আসছে? তখন জিবরাইল আলাইহিস সালাম তাকে জানিয়ে দিলেন, এটা ফেরাউনের সেই যে দাসী যাকে ফেরাউন হত্যা করেছিল ইমানের কারণে, ওর ঘর থেকে, জান্নাতের সেই ঘর থেকে সুগন্ধ আসছে। সুবহানাল্লাহ। ফেরাউনের ঘরেও মুমিনা নারী থাকতে পারে, তাহলে আমাদের ঘরে থাকতে পারে না? থাকতে পারে। ফেরাউনের ঘটনা মনে পড়লো যে মুসা আলাইহিস সালাম, তার মা সন্তানকে ভাসিয়ে দিয়েছিলেন না সিন্ধুকে, মনে আছে? আল্লাহ পাক ওই সন্তানকে তার কোলে আবার ফিরিয়ে দিয়েছেন, মনে আছে? এখানে একটা শিক্ষা আছে। প্রিয় মা বোনরা, আপনারা যদি আপনাদের সন্তানকে আল্লাহর পথে দেন, আল্লাহ পাক আপনার চক্ষু শীতল করে দেবেন ইনশাআল্লাহ। ওই সন্তানকে ঘুরিয়ে এমন একটা অবস্থান দিয়ে আপনার কাছে নিয়ে আসবেন, আপনি ওকে দেখে পরিতৃপ্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ। এখানে নসিহত আছে। তিনি ভাষাতে পারছিলেন না, মন কাঁদছিল। আল্লাহ পাক মনটাকে কিন্তু নরম করেছেন, শক্ত করেছেন, মনটা শক্ত করেছেন। তারপরে আল্লাহ পাক ওখানে একটা ইলহাম করেছেন, তিনি ভাসিয়ে দিয়েছেন। তারপরে আল্লাহ পাক ওই সন্তানকে আবার তার কোলে ফিরিয়ে দিয়েছেন দুধ পান করানোর জন্যে। ঘটনাটা পড়ে দেখেন। আপনি যদি আপনার সন্তানকে আল্লাহর পথে দেন, আপনার সন্তানকে যোগ্য করে আল্লাহ আপনার সামনে নিয়ে এসে দাঁড় করিয়ে দেবেন ইনশাআল্লাহ। আপনি দেখে চোখ শীতল করে ফেলবেন, আল্লাহর উপর ভরসা রাখেন। মুসা আলাইহিস সালামের কথা একটা ঘটনা মনে পড়লো। তিনি যখন ওই যে ঘুষি দিয়ে একজন মরে গেছে, তিনি চলে গেলেন ওই কওমে শুআইব মাদিয়ানে। সেখানে গিয়ে বসে আছেন এবং দেখছেন 2 জন মেয়ে পানি আনার জন্য এসেছে, তাই না? পানি আনতে পারছে না, তিনি গিয়ে হেল্প করলেন। এই মেয়ে দুটো গিয়ে শুআইব আলাইহিস সালামকে বললেন যে হুয়া রাজুলুন কাওয়িউন আমিন, একজন ব্যক্তিকে দেখেছি সে খুব কাওয়ি, শক্তিশালী এবং আমিন, বিশ্বস্ত। শুআইব আলাইহিস সালাম পাঠালেন তাকে ডেকে নিয়ে আসো। এবার এই যে মেয়েটা হেঁটে হেঁটে আসছে, এদিকে মুসা আলাইহিস সালাম গাছের আড়ালে বসে দোয়া করছেন, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির।
এই মেয়ে হেঁটে হেঁটে এসে মুসা আলাইহিস সালামকে বলছেন, আমার বাবা আপনাকে ডাকছেন। এই মেয়েটার হেঁটে হেঁটে আসাটাকে আল্লাহ পাক সূরার মধ্যে বলেছেন যে এই মেয়েটা লাজুক পায়ে হেঁটে হেঁটে এসেছে। কিভাবে? লাজুক ভঙ্গিতে সে হেঁটে হেঁটে এসে বলেছে, আমার বাবা আপনাকে ডাকছেন। কথা বুঝতে পারছেন? এই লজ্জাশীলতা এখনকার মেয়েদের মধ্যে আপনি আমাকে দেখান। এই লাজুক ভঙ্গিতে হেঁটে আসা মেয়েদের যে হাঁটাটাও পর্দা, মেয়েদেরকে কে বুঝাবে হাঁটার মধ্যেও পর্দা আছে? কে বুঝাবে যে গলার ভয়েসে পর্দা আছে, চোখের চাহনিতে পর্দা আছে? একটা মেয়ে সব কিছু ঢেকেছে, মনে করেন চোখটা ঢাকে নাই, এই চোখ দুটো দেখেই একটা ছেলে তার প্রেমে পড়তে পারে। একটা ছেলে হিসেবে বলছি, এটা সম্ভব। একটা হাতের কবজি দেখে আপনি একটা মেয়ের প্রেমে পড়তে পারেন, ভালো লাগতে পারে, সম্ভব। মেয়েদেরকে আল্লাহ পাক এত সুন্দর করে সৃষ্টি করেছে। আল্লাহ পাকের সবচেয়ে শ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে মেয়েরা। মানুষ তো অবশ্যই, তারপরে মেয়ে মানুষ। এই নারী আপনার হয় জান্নাতের মাধ্যম হবে, অথবা আপনার জীবনের সবচেয়ে বড় ফিতনা হবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি পুরুষদের জন্য মহিলাদের চেয়ে বড় কোনো ফিতনা রেখে যাচ্ছি না। প্রচন্ড বড় ফিতনা হতে পারে, সাবধান। তো এখানে দেখেন মেয়ের হাঁটার বর্ণনা আল্লাহ পাক দিয়েছেন। এখনকার জেনারেশনে মেয়েদেরকে আপনি হাঁটা শেখান, রাস্তাঘাটে, শপিং মলসে, সব জায়গায় দেখবেন গেঞ্জি আর জিন্স আর টি শার্ট পরে, ফর্মাল পোশাক পরে, স্যুট বুট পরে ঘুরছে। মাঝে মাঝে পোশাকের এখানে ওখানে ফাড়া ছেঁড়া, এটাই নাকি স্টাইল। এমন পোশাক পরছে যেটা পরেও দেহের অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যাচ্ছে, এমন পোশাক পরছে যেটা বাহির থেকে ভিতরের অঙ্গ দেখা যাচ্ছে। অমুসলিমদের পোশাক পরছে, ছেলেদের পোশাক পরছে, এগুলো সবই আখিরুজ্জামানের সাইন। আখিরুজ্জামানে এরকম মেয়েদের সংখ্যা বাড়বে। নিসাউন কাসিয়াতুন আরিয়া, এরা কাপড় পরেও নগ্ন থাকবে। মুইলাতুন মামিলাত, এরা মানুষকে আকৃষ্ট করবে, নিজেরাও আকৃষ্ট হবে। এরা জান্নাতের গন্ধও পাবে না, যদিও জান্নাতের গন্ধ যোজন যোজন দূর থেকে পাওয়া যায়। আখিরুজ্জামানের সাইন আপনি দেখবেন, মেয়েরা ছেলেদের পোশাক পরে ঘুরছে। এখন এই শুআয়ব আলাইহিস সালামের মেয়ের মতো এদেরকে কে লজ্জা শেখাবে?